নতুন প্রজন্মের কাছে হয়তো এটি জাদুঘরে রাখার জিনিস। একসময়ের গ্রাম বাংলার মাছ ধরার জনপ্রিয় ফাঁদ ছিল বাঁশের তৈরি এই আন্তা। বাঁশ কেটে তৈরি করা হয় বেতি, তারপর চিকন বেতি আর প্লাস্টিকে জড়িয়ে নিপুণ হাতে বানান কারিগররা। আধুনিকতার যুগে এই শিল্প অনেকটা হারিয়ে গেলেও কিছু কিছু গ্রামে এখনো তৈরি হচ্ছে এসব আন্তা, বিক্রি হচ্ছে স্থানীয় বাজারে। ব্রাহ্মণবাড়িয়ার কসবার কুটি ইউনিয়নের বিলঘর সহ আরো কয়েকটি এলাকায় বংশ পরম্পরায় বাঁশ ও বেত শিল্পের সঙ্গে জড়িত ছিল প্রায় কয়েকটি গ্রাম। তার মধ্যে এলাকার ঘরে ঘরে ছিল এই শিল্পের কারিগর। আমরা ব্যবসা ছাড়া যখন বানাইতো তখন আমরা ব্যবসা ছাড়া থেকে দেখে আমরা শিক্ষা দীক্ষা পাইছি, বা আমরা বানাই, আমার ছেলে বানা, আমার মেয়ে বানা, আমরা বিলঘরে কম বেশ সবাই বানা, 16 মাঝে ফুন্ডনই বানাইতেছে। তবে পুঁজি স্বল্পতা, বাঁশ ও বেতের উৎপাদন হ্রাস, আর্থিক অসচ্ছলতা, উপকরণের মূল্য বৃদ্ধিতে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ ও বেত শিল্প। বর্তমানে হাতে গোনা কয়েকটি পণ্য ছাড়া বাকি সবই বিলুপ্ত। তার মধ্যে মাছ শিকার করার আন্তা এখনো চাহিদা অনুযায়ী তৈরি করছেন ব্রাহ্মণবাড়িয়ার শিল্পীরা, যা পাওয়া যায় শুধুমাত্র বর্ষাকালেই। প্রকারভেদে বিক্রি হয় বিভিন্ন দামে। বাজারে নিয়ে আসে, এটা জোড়া 1100, 1200, 1400, বড় হইলে আপনার 2000, 2200 বিক্রি করি আর কি। এই শিল্প রক্ষায় কাউকে দেখা যাচ্ছে না কোনো কার্যকর ব্যবস্থা নিতে। ফলে বাপদাদার আমল থেকে চলে আসা এই ঐতিহ্যবাহী শিল্পটি ধরে রাখতে শিল্পীরা অনেক ত্যাগ, কষ্ট আর দুঃখ সহ্য করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে বাঁশ ও বেতের ঝাড় উজাড় করার ফলে কতদিন এই শিল্পটি টিকে থাকবে তা নিয়ে তাদের মধ্যে রয়েছে নানা প্রশ্ন ও সংশয়। কেউ এ পেশায় টিকে থাকছেন, তো কেউ আবার চলে যাচ্ছেন অন্য পেশায়। এখন মনে করেন এক জোড়া আনতে আমরা 1200 টাকা বেচতে পারি, এটার মাঝে ফুজি যা মনে করেন 2টা আনতার মাঝে মিনিমাম 300 টাকা বেচতারি, এখন 1200 টাকা। এখন আমরা কোনো সরকারও আমরা এটা চাইছে না, আমরা কারোর কাছে টাকা চাই নাই। যদি আমরা পুঁজি পাইতাম আর ওইটা আমরা সামনের দিকে উন্নতি করতে পারলাম। তো এবছর আন্তার একটু চাহিদা বেশি, তার জন্য বাঁশ আনছি, কাজ করতেছি আমি, আমার আম্মা আর একটা বোন আছে। তবে পেশাগতভাবে এটা কাজ করা অনেক কঠিন, সবাই আবার পারে না। খোঁজ নিয়ে স্থানীয় সরকার, উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি সহযোগিতার আওতায় আনার আশ্বাস দেন এ কর্মকর্তা। বাংলাদেশ সমবায় একাডেমিতে আমাদের বিভাগ থেকে হস্তশিল্পের উপরে ট্রেড ভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। যারা বিলঘর সদস্যরা আছে মাছ শিকারের জন্য হস্তশিল্প যন্ত্র তৈরি করে, তারা যদি সমবায় সমিতি সদস্য হয়, নিবন্ধন লাভ করতে পারে, তাহলে ট্রেড ভিত্তিক প্রশিক্ষণে আমরা মনোনয়ন দিয়ে তাদেরকে কুমিল্লা অথবা আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট মৌলভীবাজারে, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার 9টি উপজেলা, এই 2টি জায়গায় প্রশিক্ষণের জন্য প্রেরণ করা হয়ে থাকে। খালবিল ভরাট হওয়ার কারণে পানি প্রবাহের ব্যবস্থা না থাকায় তাদের তৈরি জিনিসপত্রগুলোর চাহিদা কমে গেছে। তবে ভবিষ্যতে পাশে থাকার আশ্বাস দেন উপজেলা চেয়ারম্যান। দুটো ব্যাপার, একটি হলো যে আমাদের এই যে খাল ভরাট, যেগুলিতে এই আন্তা হয়তো ব্যবহার করা হয়তো, ওই জায়গা সংকলন হয়ে গেছে, যার জন্য একদিকে এদের ব্যবসা কমে গেছে। আর যেহেতু এরা অত্যাধিক গরিব, অসহায়, এই একটা ক্ষুদ্র কুটির শিল্প, অবশ্যই প্রশাসনের থেকে যত রকমের সহযোগিতা ওনারা যদি আমাদের সাথে যোগাযোগ করে, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। বাঁশ বেতের এসব জিনিসপত্র একদিকে যেমন পরিবেশ বান্ধব, অপরদিকে সাশ্রয়ী। আগামীতে যেন বাঁশ শিল্পের কদর কমে না যায়, সেজন্য সরকারি সহযোগিতা চান কারিগররা। নিউজ ডেস্ক, RTV।